দর্শক, নরসিংদীতে যে বজ্রপাতের মৃত্যুবরণের ঘটনা ঘটেছে সেই খবর আরও বিস্তারিত জানাতে চাই। সহকর্মী সঞ্জিত সাহা আমাদের সাথে যুক্ত হয়েছেন। সঞ্জিত, যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা দেওয়া হয়েছে কিনা, এবং সচেতনতা আসলে বাড়ানো দরকার, এই বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ আছে কিনা? শরীফ, জানেন আজকে কিন্তু নরসিংদীর পৃথক দুইটি এলাকায় বজ্রপাতে 4 জন মারা গেছে এবং সেখানে কিন্তু মা ছেলে সহ 4 জন মারা গেছে। আমরা যেটা জানতে পেরেছি যে নরসিংদীর চরাঞ্চলের আলববালিতে আসলে দুর্গম চরাঞ্চল, সেখানে আসলে ধান কাটছিল শ্রমিকরা। তো সেইখানে আসলে যখন বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাত শুরু হয়, তখন কিন্তু ওই বজ্রপাতে কিন্তু ঘটনাস্থলেই মা ছেলের মৃত্যু হয় এবং একই সাথে ওখানে কিন্তু আরও 3 জন আহত হয়। তো সবাইকে উদ্ধার করে যখন সদর হাসপাতালে নিয়ে আসে, এর মধ্যে 3 জন মারা যায় এবং 2 জন আহত হয়। এর বাইরেও কিন্তু হাজীপুরে কিন্তু একজনের মৃত্যু হয়েছে। আর সচেতনতার যে বিষয়টি বলেছেন, আসলে আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু আমাদের শহর এবং গ্রামে কিন্তু গাছপালা কিন্তু কেটে ফেলা হচ্ছে। বেশিরভাগ আসলে হাই রাইজ বিল্ডিং সহ মানে আধুনিক শহর গড়ার ক্ষেত্রে কিন্তু গাছপালা নির্বিচারে কিন্তু নিধন করা হচ্ছে, যার কারণে কিন্তু এখন আর বজ্রপাত হলে কিন্তু সরাসরি কিন্তু মানুষের উপরে পড়ছে এবং মানুষ কিন্তু তখন তাৎক্ষণিক মারা গেছে। একসময় কিন্তু অনেক তাল গাছ ছিল বা বিভিন্ন ধরনের ছিল, এই বিষয়গুলো এখন আর নাই। তবে সচেতনতার ক্ষেত্রে এখন প্রশাসন সহ বিভিন্ন এলাকায় কিন্তু তাল গাছ রোপণ করা হচ্ছে। আর প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত সহযোগিতার কোনো খবর আমরা পাইনি এবং যারা মারা গেছে তাদের বাড়িতে এখন কান্নার রোল চলছে। এই ছিল সর্বশেষ অবস্থা। শরীফ। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, নরসিংদী থেকে সঞ্জিত সাহা যোগ দিয়েছিলেন।